আপনারা যদি দেখেন শেষ 94 বলে 94 রান প্রয়োজন ছিল, মনে হচ্ছিল কয়েক ওভার হাতে রেখেই জিতে যাবে বাংলাদেশ। এই আর্টের আর্টিস্ট কে জানেন? আমাদের বিসিবি সভাপতি তামিম ইকবাল। কেননা সেখান থেকে শেষ পর্যন্ত শেষ 25 বলের প্রয়োজন ছিল 46 রান এবং শেষ 12 বলের প্রয়োজন ছিল 33 রান, এবং শেষ পর্যন্ত পারেননি তাওহিদ হৃদয়। ব্যর্থ হয়েছেন, দলকে হারিয়েছেন। বাংলাদেশ হেরে গেছে 26 রানের ব্যবধানে। তাদের নিউজিল্যান্ডের বি দলটার কাছেও এভাবে হেরে যাওয়াটা বাংলাদেশের জন্য লজ্জাজনক, কিন্তু আমাদের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কখনো লজ্জা পায় না। ম্যাচ শেষে বিসিবি সভাপতি তামিম ইকবাল অধিনায়কের সঙ্গে কথা বলেছেন, দেখে মনে হয়েছে মন খারাপ। তবে এখানে মিরাজ বলতেই পারেন, ভাই যে পরিমাণ তেল দিয়েছি আপনাকে, তাতে এরকম দুই একটা ম্যাচ হারলে কিছু যায় আসে না। আমাদের ক্যারিয়ার তো ব্রাইট করে দিয়েছেন, বেতন বাড়িয়ে দিয়েছেন। যদিও পারফরমেন্সে আমরা কিছু করতে পারি না, তাতে কি, আর একটু বেতন বাড়ালে ভালো হয়। তাতে আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচগুলো জেতার চেষ্টা করব। এদিকে সৌম্য সরকারের চেহারায় শুধু আমরা হতাশা দেখেছি, হতাশাজনক পারফরমেন্স দেখেছি বাংলাদেশি ব্যাটসম্যানদের। এত পরিমাণ ডট বল খেলেছে যে শেষ পর্যন্ত এসে তারা বিপদে পড়ে গেছে। অথচ শুরুর দিকে সাইফ হাসান এবং লিটন দাস যেভাবে খেলছিল সেটা ছিল দুর্দান্ত। বাংলাদেশ দারুণভাবে কয়েক ওভার হাতে রেখেই জিতে যেতে পারত, কিন্তু দলকে রীতিমতো ডুবিয়ে গেছেন নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম এবং মেহেদী হাসান মিরাজ। আফিফ হোসেনের কথা আর নাই বললাম, 49 বলে 27 রান করেছেন, একটা বাউন্ডারিও হাঁকাতে পারেনি এই ব্যাটসম্যান।